ওকে, তাড়াতাড়ি জয়েন করো সবাই। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাই দিও যে কথা সব ক্লিয়ার কিনা। আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? Yes, sir, clear. ওকে, আচ্ছা। সো দেখো, আমরা একটু তাড়াতাড়ি জয়েন করো, এখনো সবাই আসে নাই। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম পার্সেন্টেজে, দেখো ডেফিনিশনটা যদি খেয়াল করো, ডেফিনিশনটা দেয়া আছে পার্সেন্টেজ ইজ এ ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ অলওয়েজ 100, ইট ইজ ডিনোটেড অ্যাজ পার্সেন্টেজ সাইন। যদি ডেফিনিশন আসে এটুকু দিবা। তাহলে আমরা যেটা দেখলাম যে পার্সেন্টেজ যে সাইনটা, এই যে পার্সেন্টেজ সাইনটা আমরা দেখতে পাচ্ছি, আসলে এই পার্সেন্টেজ সাইনটা দিয়ে যেটা মিন করা হয় সেটা হচ্ছে 1/100, 1/100। সো যেখানেই দেখো, যেমন ধরো 2% মানে হচ্ছে 2/100, 5% মিনস 5/100, 10% মিনস 10/100। তবে তুমি চাইলে সবসময় মনে রাখবা, তুমি যে কোনো ফ্র্যাকশনের যদি ডিনোমিনেটরটা 100 থাকে তখন সেটাকে পার্সেন্টেজ বলা যায়। এখন এই পার্সেন্টেজকে একটা সিম্পল একটা ব্যাপার, যে তুমি কিভাবে একটা নাম্বারকে পার্সেন্টেজে কনভার্ট করবা, কিভাবে একটা নাম্বারকে পার্সেন্টেজে কনভার্ট করবা, আর পার্সেন্টেজ থেকে সেটাকে আবার কিভাবে কমন ফ্র্যাকশনে নিয়ে আসবা। এখন সাপোজ ধরো 2/3 এটা একটা কমন ফ্র্যাকশন। ওকে, 2/3 একটা কমন ফ্র্যাকশন। তুমি এই কমন ফ্র্যাকশনটাকে ফর এক্সাম্পল পার্সেন্টেজে কনভার্ট করবা। তাহলে এটাকে কনভার্সনের রুলসটা হচ্ছে, তুমি প্রথমে এই ফ্র্যাকশনটা লিখবা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন তুমি এই ফ্র্যাকশনের নিউমিনেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই 100 দিয়ে মাল্টিপ্লাই করবা। খেয়াল করো, যে কোনো একটা কমন ফ্র্যাকশনকে, সেটা প্রপার হইতে পারে, ইমপ্রপার হইতে পারে, মিক্সড হইতে পারে, যে কোনো। যদি ধরো একটা মিক্সড ফ্র্যাকশন থাকে 1/2/3 এরকম একটা যদি মিক্সড ফ্র্যাকশন থাকে, তাহলে তুমি সেটাকে কি করবা, প্রথমেই তুমি মিক্সডকে ইমপ্রপার করে নিবা, অর্থাৎ 5/3। এরপরে তুমি এটাকে সলভ করো, যে কোনো যেটাই থাকুক তুমি এটাকে সাপোজ সলভ করবা। এন্ড সলভ করার সময় তুমি কি করবা, প্রথমে ফ্র্যাকশনটা লিখবা, এন্ড দেন তুমি নিউমিনেটর এবং ডিনোমিনেটর দুইটার সাথে তুমি 100 মাল্টিপ্লাই করো, উইথ নিউমিনেটর এবং ডিনোমিনেটর দুইটার সাথে 100 মাল্টিপ্লাই করো। এখন নিচে যে 100টা আছে, অর্থাৎ ডিনোমিনেটর যে 100টা আছে, সবগুলো সেম রেখে নিচের 100টাকে এখান থেকে আলাদা করো। তাহলে দেখো, উপরে 2 × 100 আর নিচে থাকবে 3, এবং নিচের 100টাকে তুমি যদি আলাদা করো, তাহলে ডিনোমিনেটর দেখাইতে গেলে তোমার নিউমিনেটরটা নিয়ে আসতে হবে কত, 1। নিউমিনেটরটা নিয়ে আসতে হবে কত, 1। দ্যাট মিনস 1/100টাকে তুমি আলাদা করে ফেললা। এখন তুমি খেয়াল করো, এই যে তুমি 1/100টাকে আলাদা করলে, এটা কেন করলা? কারণ এটার জন্য তুমি পার্সেন্টেজ সাইন ইউজ করতে পারবা। তাহলে তুমি এখন খেয়াল করো, আমি যদি এটাকে সলভ করি, তাহলে আলটিমেটলি কি হবে? এটাকে যদি সলভ করি, তাহলে আলটিমেটলি এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এই যে এটাকে যদি তুমি সলভ করো, তাহলে এখানে হচ্ছে কি 200/3, আর 1/100 এর জন্য আমরা পার্সেন্টেজ ইউজ করব, অর্থাৎ 200/3%। এখন তুমি যদি চাও 200/3, এটাকে আবার, এটাকে ইমপ্রপার ফ্র্যাকশন, এটাকে আবার তুমি মিক্স ফ্র্যাকশন করেও দেখাইতে পারো। মিক্স ফ্র্যাকশন করে তুমি পার্সেন্টেজ সাইনটা শেষে বসাই দিবা। তাহলে যে কোনো একটা কমন ফ্র্যাকশন থাকলে সেটাকে তুমি এভাবে করে কি করতে পারো, এভাবে করে তুমি পার্সেন্টেজে কনভার্ট করতে পারো। ফর এক্সাম্পল ধরো 5/10 এটাকে তুমি পার্সেন্টেজে কনভার্ট করতে চাও, তাহলে সেম ভাবে 5/10 লিখবা, দেন নিউমিনেটরের সাথে 100 মাল্টিপ্লাই করো, ডিনোমিনেটরের সাথে 100 মাল্টিপ্লাই করো। তাহলে এবার
এই নিচের যে 100টাকে এটাকে তুমি আলাদা করে ফেলো। তাহলে 5 into 100 স্যার আমি একটু লেট করে জয়েন করেছি, আমি মনে হচ্ছে মিস করেছি নাকি স্যার? না সমস্যা না, আমরা শুরুই করলাম এখান থেকে। দেখো 5/100 into 10 into এই যে ডিনোমিনেটরের 100টাকে তুমি আলাদা করে ফেললা, এন্ড 10 দিয়ে 100 কে ক্যান্সেল করো, তাহলে কত আসবে 10। 10 into 5 কত হবে 50, আর 1/100 মিন্স হচ্ছে কত পার্সেন্টেজ, সো 50%। অর্থাৎ যে কোনো একটা কমন ফ্র্যাকশনকে তুমি পার্সেন্টেজে যদি তোমাকে যে কোনো কিছুকে পার্সেন্টেজে কনভার্ট করতে বললে তুমি এভাবে করে কনভার্ট করবা। কথা কি বোঝা গেছে? এটা কিন্তু আমরা সেকেন্ড টাইম রিভাইজ করতেছি, সো এখানে খুব বেশি প্রবলেম থাকার কথা না, কারণ এগুলো আমরা অলরেডি একবার কমপ্লিট করে ফেলছি। সেকেন্ড টাইম এগুলোকে আমরা রিভাইজ করতেছি। ওকে, তাহলে দেখো যে কোনো একটা ফ্র্যাকশন যদি থাকে সেই ফ্র্যাকশনকে আমরা কি করতে পারি, ডেসিমাল ফ্র্যাকশনে এভাবে করে কনভার্ট পার্সেন্টেজে এভাবে করে নিয়ে আসতে পারি। সো সেম ভাবে যে কোনো একটা পার্সেন্টেজ যদি থাকে, সাপোজ ধরো তোমার দেয়া আছে 20%, এখন এটাকে তোমার কমন ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। তাহলে 20% মানে আমরা সিম্পলি লিখতে পারি কি 20/100। তো যেহেতু এটাকে ক্যান্সেল করা যায় বা রিডিউস করা যায়, তাহলে করো 20 কে 1 দিয়ে দিলে 20, আর 100 কে 20 দিয়ে দিলে হচ্ছে 5, তার মানে 1/5। ওকে, তাহলে 20% এর কমন ফ্র্যাকশনটা হচ্ছে কি 1/5। সেম ভাবে ধরো সাপোজ তোমাকে বলা হলো 50%, তাহলে 50% মানে কি 50/100, তাহলে এটাকে ক্যান্সেল করো 1/2, তাহলে 50% এর কমন ফ্র্যাকশন কি 1/2। দ্যাটস অল। সবাই তোমরা বুঝতে পারছো কিভাবে একটা কমন ফ্র্যাকশনকে পার্সেন্টেজ করতে হবে এবং একটা পার্সেন্টেজকে কিভাবে কমন ফ্র্যাকশন করতে হবে? এই রিলেটেড কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় শর্ট কোশ্চেনের মধ্যে এরকম কোশ্চেন থাকবে। সো দেখো তাহলে আমরা এই যে দেখো এখানে তোমাদের প্রথমেই পার্সেন্টেজ চ্যাপ্টারটা শুরুই করবা ডেফিনিশন দিয়ে। ডেফিনিশনটা কি? পার্সেন্টেজ ইজ এ ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ অলওয়েজ 100, ইট ইজ ডিনোটেড অ্যাজ পার্সেন্ট। এই যে দেখো এখানে একটা, এখানে যদিও তুমি এই এখানে দেয়া আছে রেশিও এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন অফ 100 ইজ কল্ড পার্সেন্টেজ। তুমি চাইলে এটাও দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি চাইলে এটাও দিতে পারো। সো দেখো এই যে দেখো এক্সপ্রেস দ্য ফলোইং কোয়ান্টিটিজ ইন ফ্র্যাকশনস এন্ড ডেসিমালস, অর্থাৎ এই এগুলোকে তুমি ফ্র্যাকশনস এবং ডেসিমালে নিতে পারবা। এখন আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে ডেসিমাল। অর্থাৎ দেখো তুমি খেয়াল করো, এই যে তুমি 20% ছিল সেটাকে তুমি প্রথমে কি করলা, কমন ফ্র্যাকশন করলা। আবার সেম ভাবে এই 20% কে তুমি চাইলে কি করতে পারবা, ডেসিমাল ফ্র্যাকশনও নিতে পারবা। যেমন ধরো 20/100, 20/100, তাহলে আমি যদি সরাসরি এটাকে ডেসিমাল ফ্র্যাকশনে নেই, তাহলে 100 এ জিরো কয়টা বলো তো, 2টা। আর যে কোনো হোল নাম্বারের ডেসিমাল পয়েন্টটা থাকে কোথায়, রাইট সাইডে। তাহলে ডিভিশনের সময় এই ডেসিমালটা কোন দিকে মুভ করবে, লেফট দিকে মুভ করবে। তাহলে দুইটা ডিজিট যদি লেফট দিকে মুভ করো, তাহলে এটা হবে কি 0.20 বা 0.2। তার মানে তুমি একবারই 20% মানে হচ্ছে 0.2 লিখতে পারতেছো। আবার 50% মানে কি, 50 কে 100 দিয়ে ডিভাইড করলে কি পাবো আমরা, 0.5 পাবো। আর যদি তুমি মনে করো যে না আমি এই 1/5 আসছে, এটাকেই আমি ডেসিমাল ফ্র্যাকশন করব, তাহলে 5 দিয়ে 1 কে ডিভাইড করো। তাহলে 5 দিয়ে কি 1 কে ডিভাইড করা যায়? যায় না। তাহলে কি করব, আমরা একটা ডেসিমাল পয়েন্ট নিব এবং এই ডেসিমাল পয়েন্টের জন্য আমরা একটা 0 নিব। সো 5 2 যা 10, 5 2 যা 10, তার মানে 0.2। এই যে দেখো এখানে 0.2 আছে। সেম ভাবে 1/2, তাহলে 2 দিয়ে 1 কে ডিভাইড করা যাচ্ছে না, সো একটা পয়েন্ট নাও এবং এই পয়েন্টের জন্য একটা 0 নাও। তাহলে 5 2 যা 10, তার মানে 0.5। এই যে দেখো 0.5 চলে আসছে। অর্থাৎ তুমি যেভাবেই ক্যালকুলেশন করো, এটা কোনো ফ্যাক্ট না, যে কোনো পার্সেন্টেজকে তুমি কমন ফ্র্যাকশন এবং ডেসিমালে কনভার্ট করতে পারবা, কমন ফ্র্যাকশন এবং ডেসিমালে তুমি কনভার্ট করতে পারবা। ওকে, আবার যে কোনো ফ্র্যাকশনকে বা ডেসিমালকেও তুমি কি করতে পারবা, যেমন ধরো একটা ডেসিমাল ফ্র্যাকশন আছে ফর এক্সাম্পল 0.5, তাহলে এটাকে তুমি কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করবা? তাহলে 0.5 মানে কি আসলে, 0.5 মানে হচ্ছে 5/10। এটা আমরা তো জানি যে ডেসিমাল উঠাই দিলে ডেসিমালের জন্য একটা 1 নিতে হয় এবং যতগুলো ডিজিট থাকবে ঠিক ততগুলো 0 নিতে হবে ডিনোমিনেটরে। তাহলে 5/10 এটা কি একটা কমন ফ্র্যাকশন, তাহলে এটাকে তুমি পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করবা, উপরে এবং নিচে 100 দিয়ে মাল্টিপ্লাই করবা। তাহলে নিচের 100টাকে তুমি আলাদা করে নাও, তাহলে 5 × 100/10 × 1/100, তাহলে 10 দিয়ে এটাকে কাটো, কত হবে 5, সরি 10 10 10 × 5 কত হবে 50, আর এই যে এটার জন্য তুমি পার্সেন্টেজ দাও, তাহলে 50%। তাহলে দেখো এই যে 0.5 এর জন্য আমরা কত পার্সেন্ট পাইছিলাম, এখানে 50% পাইছিলাম। সো এগুলো কিন্তু যখন তুমি বাসায় প্র্যাকটিস করবা, যত কিছুই আসা সম্ভব তুমি একটা থেকেই এগুলোকে ভেঙে চুরে ইয়ে করবা, তাহলে দেখবা তোমার জন্য ইজি হচ্ছে।
কথা কি বুঝতে পারছো আমার কথা? সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এই যে পার্সেন্টেজ থেকে আচ্ছা, তাহলে এখানে আই থিংক আর কোনো প্রবলেম নাই। সো ক্লিয়ার স্যার। এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, এগুলো শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো এখন এই চ্যাপ্টারে 3 ধরনের ম্যাথস আছে। আমরা জানি এই চ্যাপ্টারে 3 ধরনের ম্যাথস আছে। একটা হচ্ছে সিম্পল পার্সেন্টেজের ম্যাথস, একটা হচ্ছে এই যে সিম্পল ইন্টারেস্টের ম্যাথস বা সিম্পল প্রফিট যেটা বলি আমরা, অ্যানুয়াল ইন্টারেস্ট, প্রিন্সিপাল, এগুলো নিয়ে ম্যাথস। আর একটা হচ্ছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস রিলেটেড ম্যাথস, যেগুলো এই যে শেষের ম্যাথস গুলো। তো এখন তোমাদের কাছে টাফ মনে হয় হচ্ছে এই সিম্পল ইন্টারেস্টের ম্যাথস গুলো। সো আমি প্রথমত এই সিম্পল ইন্টারেস্ট রিলেটেড ম্যাথস গুলোই এখন আগে সলভ করতেছি। ওকে, যেহেতু এগুলোই বেশি প্রবলেম, সো এগুলো নিয়েই আমি কথা বলবো। আচ্ছা, তবে সিম্পল ইন্টারেস্ট রিলেটেড ম্যাথস গুলো নিয়ে কথা বলবো, এন্ড দেন বাকি দুইটা পার্ট আমরা ডিসকাস করব। তাহলে সবাই যদি খাতা, সবাই একটু খাতাটা সামনে রাখো, কারণ এগুলো ফর্মুলা গুলো আমরা এটা দুই ভাবে করব। একটা হচ্ছে ফর্মুলা দিয়ে, স্যার আমার রেডি আছি স্যার। দাঁড়াও একটু দাঁড়াও। একটু ওয়েট করো। একটু ওয়েট করো। আচ্ছা দেখো, সবাই একটু মনোযোগ দাও। প্রথমেই আমরা যেটা করব, আমরা জানি যে এই ম্যাথগুলোকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে ফর্মুলা ইউজ করে আর একটা হচ্ছে ইউনিটারি মেথডে। সো আমরা এই ফর্মুলাগুলো কিন্তু ফার্স্ট টাইম যখন করাইছিলাম তখন লিখে দিছিলাম। তো এই ফর্মুলাগুলো আসলে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, তারপরে আমি এগুলো লিখে দিচ্ছি। প্রথমেই আমরা যেটা আসব সেটা হচ্ছে ইন্টারেস্টের ফর্মুলা। ইন্টারেস্ট, সো বলো ইন্টারেস্টের ফর্মুলাটা কি বলো তো? রেট into principal, rate into principal into into time time নিচে divided by 100 100। সো এটা হচ্ছে আমাদের ইন্টারেস্টের ফর্মুলা। এরপরে যদি আমরা এখানে প্রিন্সিপালের ফর্মুলাটা লিখতে চাই, তাহলে প্রিন্সিপাল ইকুয়ালস টু আমরা জানি ইন্টারেস্ট into 100 divided by rate into time, rate into time। এরপরে যদি আমি রেটের ফর্মুলাটা লিখতে চাই, তাহলে রেটের ফর্মুলাটা হচ্ছে ইন্টারেস্ট ইনটু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল ইনটু টাইম। ওকে, প্রিন্সিপাল ইনটু টাইম। আর লাস্ট অফ অল যদি আমি টাইমের ফর্মুলাটা লিখতে চাই, তাহলে ইন্টারেস্ট ইনটু 100 divided by principal into rate, principal into rate। এখন এই ফর্মুলাগুলো মনে রাখার একটা সহজ পদ্ধতি আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেভাবে এই ফর্মুলাগুলো ইজিলি মনে রাখতে পারবা কিভাবে। ওকে, একটা জিনিস খেয়াল করো, এই সবগুলো ফর্মুলাতে কিন্তু 4টা টার্ম নিয়ে কথা বলা আছে। কি কি 4টা টার্ম? ইন্টারেস্ট, প্রিন্সিপাল, রেট এবং টাইম। মেইনলি এই 4টা টার্ম নিয়ে এই ফর্মুলাগুলো দেয়া আছে। তো ইন্টারেস্টের ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে যে যখন আমি ইন্টারেস্টটা বের করব, যেহেতু 4টা টার্ম, 4টা টার্মের মধ্যে একটা টার্ম হচ্ছে ইন্টারেস্ট, তাহলে বাকি 3টা টার্ম অর্থাৎ রেট, প্রিন্সিপাল এবং টাইমটা থাকবে উপরে অর্থাৎ নিউমিরেটরে, আর নিচে থাকবে অনলি 100। এটা হচ্ছে ইন্টারেস্টের ফর্মুলা। প্রিন্সিপাল ইনটু রেট ইনটু টাইম অথবা রেট ইনটু টাইম ইনটু প্রিন্সিপাল, একই কথা। এখানে আগে পিছে কোনো ব্যাপার না, যে কোনোটাই তুমি লিখতে পারো। জাস্ট 3টা টার্ম মাল্টিপ্লাইড আকারে উপরে থাকবে এবং নিচে থাকবে 100। আর বাকি 3টা ফর্মুলার ক্ষেত্রে তুমি খেয়াল করো, প্রিন্সিপাল, রেট এবং টাইম 3টা ক্ষেত্রেই উপরের যে পার্টটা সেটা কিন্তু সেম, অর্থাৎ ইন্টারেস্ট ইনটু 100। উপরের পার্টটা তুমি সেম রাখবা, ইন্টারেস্ট ইনটু 100। আর নিচের পার্টটা দেখো, তুমি খেয়াল করো, আমি যখন প্রিন্সিপালের ফর্মুলাটা লিখছি তখন প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যদি চলে যায় তাহলে 4টা টার্মের মধ্যে 2টা চলে গেল, তাহলে বাকি কি কি রইলো? রেট ইনটু টাইম। সো এই 2টা অবশ্যই নিচে হবে। সেম ভাবে যখন তুমি রেটের ফর্মুলাটা বের করতেছো, তাহলে রেট ইনটু ইন্টারেস্ট চলে গেল, তাহলে বাকি 2টা কি থাকবে? বাকি 2টা থাকবে প্রিন্সিপাল ইনটু টাইম, বাকি 2টা থাকবে প্রিন্সিপাল ইনটু টাইম।
সেম ভাবে যখন তুমি টাইমের ফর্মুলা বের করতেছো তখন টাইম এবং ইন্টারেস্টটা চলে গেল, তাহলে কি থাকলো প্রিন্সিপাল ইনটু রেট। সো এভাবে তুমি জিনিসটা ইজিলি মনে রাখতে পারো যে প্রিন্সিপাল, রেট এবং টাইম এই তিনটা ফর্মুলার ক্ষেত্রে আমাদের নিউমিরেটরে একটা জিনিস ফিক্স থাকবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট ইনটু 100। এটা নিউমিরেটরে কিন্তু ফিক্সড। আর ডিনোমিনেটরের স্যার ক্ষেত্রে সাউন্ডটা একটু কম। কেন, সাউন্ডটা তো আমি আরো জোরে হওয়ার কথা অনেক। বাকিরা কি শুনতে পাচ্ছ? সাউন্ডটা কিন্তু অনেক স্যার জোরে ঠিক আছে। আছে। স্যার সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আই থিংক তোমার ইয়েতে স্যার প্রবলেম। সাউন্ড ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওর নেটে প্রবলেম হতে পারে। আচ্ছা দেখো, তারপরে আমি একটু জোরে বলার চেষ্টা করতেছি আরো। তাহলে দেখো, আমরা এই চারটা ফর্মুলা কি সবার মুখস্থ আছে না? সবার চারটা ফর্মুলা? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, এই ফর্মুলা গুলো কিন্তু মুখস্থ স্যার এগুলো থাকলে আমাদের হয়ে যাবে। মুখস্থ আছে। ওকে ঠিক আছে, স্যার, তাহলে এগুলো আর অনেক কোনো easy। সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে আমরা যে কাজটা করব, এগুলো রিলেটেড কিছু ম্যাথস আমরা এখন সলভ করব, এবং এখান থেকে ক্রিয়েটিভ গুলো কি রকম ক্রিয়েটিভ আসে সেগুলো আমরা সলভ করব। তো আমরা প্রথমে এক্সারসাইজের ম্যাথস গুলো আবার একবার করব একটু মনে রাখার জন্য, কারণ এক্সারসাইজের ম্যাথস গুলো করলেই কিন্তু আমরা এর সময় আরো ক্লিয়ার হবে। এক্সারসাইজের ম্যাথস গুলো আমাকে করতে হবে। ওকে, আচ্ছা, তোমাদের মধ্যে যাদের কথা বলার দরকার তোমরা আনমিউট করে সরাসরি আমার সাথে কথা বলতে পারো। ওকে, সরাসরি আমার সাথে কথা বলবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি আমাদের ম্যাথস পার্টে চলে আসি। সো আমরা একটু বইয়ে যাচ্ছি। দেখো, এক্সারসাইজে এই রিলেটেড যে ম্যাথসগুলো আছে সেগুলোতে আমরা আগে আসি। ও তার আগে একটা ব্যাপার আমি বলে নেই, সেটা হচ্ছে তুমি একটু খেয়াল করো, আমরা কিন্তু ইন্টারেস্টের ফর্মুলাটা দেখলাম। এই ইন্টারেস্টের ফর্মুলাটা তুমি কখন ইউজ করবা? দেখো, এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যানুয়াল ইন্টারেস্টের ফর্মুলা আছে। দেখো, তুমি খেয়াল করলে দেখবা এখানে একটা ফর্মুলা আছে অ্যানুয়াল ইন্টারেস্টের ফর্মুলা। সো অ্যানুয়াল ইন্টারেস্টে কিন্তু টাইমটা দেয়া নাই। খেয়াল করে দেখো, এখানে টাইমটা মিসিং আছে। এই জন্যই মিসিং আছে কারণ এখানে অ্যানুয়াল কথাটা বলা আছে। অ্যানুয়াল মানেই হচ্ছে টাইম হচ্ছে কি 1 ইয়ার, এই কারণে এখানে টাইমটা দেওয়া নাই। সো যখন তোমার পরীক্ষার কোশ্চেনে অ্যানুয়াল ইন্টারেস্টের ফর্মুলাটা লিখতে বলবে তখন তোমরা এই ফর্মুলাটা ইউজ করবা, অর্থাৎ সেখানে তোমার টাইমটা মেনশন করার দরকার নাই। টাইমটা কখন মেনশন করবা? যখন টাইমটা 1 এর বেশি থাকবে, অর্থাৎ 1 ইয়ারের বেশি টাইম থাকবে, তখনই তুমি টাইমের ফর্মুলাটা ইউজ করতে পারবা বা ইন্টারেস্টে তুমি টাইমটা ইউজ করতে পারবা। সো মনে রাখবা, অ্যানুয়াল ইন্টারেস্টের ফর্মুলার ক্ষেত্রে দেখো প্রিন্সিপাল ইনটু অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই 100, অর্থাৎ রেট ডিভাইডেড বাই 100 বা প্রিন্সিপাল ইনটু রেট ডিভাইডেড বাই 100। এখানে কিন্তু টাইমটা বলা হয়নি, কারণ আমরা ইন্টারেস্ট মানে জানি রেট ইনটু টাইম ইনটু প্রিন্সিপাল ডিভাইডেড বাই 100। কিন্তু যখন তুমি অ্যানুয়াল ইন্টারেস্ট লিখবা তখন এই টাইমটা মেনশন করার দরকার নাই, তুমি শুধু লিখবা রেট ইনটু প্রিন্সিপাল ডিভাইডেড বাই 100। হ্যাঁ বলো। ক্লিয়ার স্যার। তাহলে যেটা হবে যে অ্যানুয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা ইউজ করলে টিচাররা একটু বুঝবে যে তুমি বুঝে ম্যাথসগুলো অ্যান্সার করছো, অর্থাৎ তুমি ম্যাথসগুলো বুঝে করছো। আচ্ছা, এবার আমরা চলে আসি। দেখো, এক্সারসাইজে এখানে তিনটা ম্যাথস আমরা দেখতে পাচ্ছি, 4, 5 and 6। এই তিনটা ম্যাথস হচ্ছে এই আমরা যে ফর্মুলার গুলো করলাম সেই ফর্মুলার রিলেটেড ম্যাথস। সো দেখো, আমরা 4 নাম্বার ম্যাথসটা যদি দেখি, সাম মানি বরোডেড ফ্রম এ ব্যাংক, অর্থাৎ মনে রাখবা যে মানিটা ব্যাংক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করবেন না। আরে বাবা, আমি যেটা করতেছি সেটা করো, আমি সব করব, এই চ্যাপ্টারে কিছুই বাকি থাকবে না, বাট যেটা টাফ সেই টাফটা আমরা আগে করে ফেলতেছি। দেখো, সাম মানি বরোডেড ফ্রম এ ব্যাংক, তার মানে যে টাকাটা আমরা বড় করি সেটাকে কি বলা হয় বলো তো? প্রিন্সিপাল। যে টাকাটা আমরা বড় করি সেটাকে আমরা বলা হয় কি, মানে মেইন যে অ্যামাউন্টটা সেটাকে বলা হয় প্রিন্সিপাল। তাহলে এখানে সাম মানি বলছে, তার মানে প্রিন্সিপালটা দেওয়া নাই। স্যার এই ম্যাথগুলো করার পরে একটু 97 পেজের কম্পাস টুটে করাই দিয়েন, হ্যাঁ, ওটা একটু প্রবলেম আছে। আমি এই রিলেটেড সব ম্যাথসই করাবো, টেনশনের কারণ নাই। আগে দেখো, তাহলে সাম মানি বরোডেড ফ্রম এ ব্যাংক উইথ অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট অফ 15%। তাহলে 15% মনে রাখবা, যখনই পার্সেন্টেজ সাইন থাকবে তার মানে সেটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট। পার্সেন্টেজ সাইন মানেই হচ্ছে সেটা রেট অফ ইন্টারেস্ট, এটা মনে রাখবা, রেট অর রেট অফ ইন্টারেস্ট। আর তোমরা ওই ফর্মুলা যেটা আমি লিখে দিলাম এখানে রেটের জায়গায় সবসময় রেট অফ ইন্টারেস্টটা লেখার চেষ্টা করবা, বুঝছো? এই যে ফর্মুলাগুলো আমি লিখছি না, এই ফর্মুলাতে রেটের জায়গায় লিখবা রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ ফুল ফর্মটা লিখবা, তাহলে তোমাদের জন্য বেটার হবে। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত? 15%। পেইড দ্য অ্যানুয়াল ইন্টারেস্ট। তাহলে এখানেও বলছে কি অ্যানুয়াল ইন্টারেস্ট। অ্যানুয়াল ইন্টারেস্টে কি টাইম লেখার দরকার আছে? লেখার দরকার নাই। ওকে,
কারণ টাইমটা হচ্ছে এখানে কি 1 ইয়ার, 1 ইয়ারটা হচ্ছে এখানে টাইম, আর ইন্টারেস্ট হচ্ছে 1680। তাহলে তোমাকে কি বের করতে বলছে? প্রিন্সিপাল বের করতে বলছে। তাহলে এই ম্যাথসটা নরমালি আমরা কিভাবে করব দেখো, এই ম্যাথসটা যদি তোমাকে করতে বলে তাহলে তুমি কিভাবে করবা, একটু মনোযোগ দাও। দেখো এক্সারসাইজ, যার তোলা নাই ম্যাথসগুলো সে তুলে নিতে পারো, আর যার তোলা আছে সে না তুললেও হবে, একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা কত নাম্বার ম্যাথস করতেছি বলো তো? 4 নাম্বারটা। সো দেখো প্রথমে আমরা যদি ফর্মুলা দিয়ে করতে চাই, প্রথমে আমরা লিখবো গিভেন রেট অফ ইন্টারেস্ট। প্রথমে আমরা লিখলাম যে রেট অফ ইন্টারেস্ট, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 15%। ওকে, এরপরে আমরা লিখতেছি ইন্টারেস্ট। ইন্টারেস্টটা দেওয়া আছে 1680 টাকা, তাই না? 1680 নাকি 16, ইন্টারেস্টটা হচ্ছে 1680 টাকা। ইয়েস, 1680 টাকা। এরপরে টাইমটা এখানে কত ইয়ার বলা আছে বলো তো? 1 ইয়ার। টাইমটা বলা আছে 1 ইয়ার। টাইম ইকুয়ালস টু 1 ইয়ার। তাহলে আমাকে এখানে বের করতে বলছে প্রিন্সিপাল। সো উই নো দ্যাট, তাহলে প্রিন্সিপালের ফর্মুলাটা আমরা কি জানি? প্রিন্সিপাল ইকুয়ালস টু, দেখো প্রিন্সিপালের ফর্মুলা আমরা জানি, উপরে নিউমারেটরে কি থাকবে? ইন্টারেস্ট ইনটু 100, আর ডিনোমিনেটরে থাকবে রেট ইনটু টাইম, রেট ইনটু টাইম। তাহলে এখন ভ্যালুগুলো বসাই দাও। ইন্টারেস্ট হচ্ছে 1680 ইনটু 100, রেট হচ্ছে 15 ইনটু 1। এখানে পার্সেন্টেজ না দিলেও চলবে। তাহলে 15 দিয়ে এটাকে যদি ক্যান্সেল করো তাহলে এখানে হচ্ছে 112। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 11200 টাকা, কারণ নিচে তো 1 আছে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 11। আমার একটা কোশ্চেন আছে। বলো, এবার বলো। তাহলে আমরা যে স্যার কাটাকাটি করব স্যার, এটা কি স্যার ডিভাইড করব খালি? ডিভাইড, কাটাকাটিটা আসলে হচ্ছে ডিভাইড, বুঝছো? যেমন তুমি যদি 15 কে 15 দিয়ে ডিভাইড করো তাহলে কত হয়? 1। আর 15 দিয়ে যদি এটাকে ডিভাইড করো তাহলে হয় 112। তো 1টা না লিখলেও চলে, 1টা না লিখলেও চলে, কারণ 1 তো 1ই, এটা না লিখলেও চলে, বাট তুমি লিখে দিলেও হবে। তো এখন মনে রাখবা, তবে কাটাকাটির সময় একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি যে দুইটাকে কাটতেছো মনে রাখবা সেই দুইটাকে তোমার সেম নাম্বার দিয়েই ডিভাইড যাইতে হবে। দুইটাকে দুইটা নাম্বার দিয়ে কখনোই ডিভাইড করা যাবে না, তাহলে কাটাকাটি হবে না। ক্যান্সেলেশনটা স্যার হচ্ছে, আমার আরেকটা কোশ্চেন আছে। বলো। স্যার স্যার আমরা তো স্যার লেফট সাইডেরটা খালি কাটাকাটি করলাম, স্যার আমরা যখন রাইট সাইডেরটা কাটাকাটি করব না? যদি যাই, এখানে কি আর কাটাকাটি যাচ্ছে? নিচে তো 1 ছাড়া আর কিছু নাই, তাহলে কি কাটবো? আর মনে রাখবা কাটাকাটিটা সবসময় নিউমিনেটর আর ডিনোমিনেটরের মধ্যে হবে। যেমন ধরো এখানে তুমি 100 আর এটা কাটতে পারবা না, 100 আর এটা কাটতে পারবা না, কারণ দুইটাই নিউমিনেটর। তোমাকে কাটাকাটি করতে হলে একটা নিউমিনেটর হইতে হবে, একটা ডিনোমিনেটর হইতে হবে, এটা মনে রাখবা। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার ইন্টারেস্টের উপরে কি আছে? ইন্টারেস্টের উপরে কি আছে মানে? উই নো দ্যাট প্রিন্সিপাল ইকুয়ালস টু ইন্টারেস্ট ইনটু 100 ডিভাইডেড বাই রেট ইনটু টাইম। আচ্ছা, এবার সেম ম্যাথসটা ভিকারুন্নেসার যে স্টুডেন্ট গুলো আসো তোমাদের স্কুলে আবার ইউনিটারি মেথডে করাই। তাহলে ইউনিটারি মেথডে যদি আমি এই ম্যাথসটা করতে চাই তাহলে আমরা কিভাবে করব মনে আছে? দেখো এখানে যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে আমরা ওখান থেকেই শুরু করব। সেটা হচ্ছে কত পার্সেন্ট দেওয়া আছে বলো তো? 15% মিন্স। তাহলে 15% মানে আমরা কি জানি বলো? অন টাকা 100 ইন 1 ইয়ার, ইন্টারেস্ট ইজ টাকা কত? 15। দেখো 15% মানে হচ্ছে 100 টাকায় 1 ইয়ারের ইন্টারেস্ট হচ্ছে 15 টাকা। অন টাকা 100 ইন 1 ইয়ার, ইন্টারেস্ট ইজ টাকা 15। যেখানে 100টা হচ্ছে কি প্রিন্সিপাল, 1টা হচ্ছে টাইম, আর এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে দেখো অন টাকা 1 ইন 1 ইয়ার, অন টাকা 1 ইন 1 ইয়ারের ইন্টারেস্ট কি হবে? 15 ডিভাইডেড বাই 100। তাহলে অন টাকা কত টাকার ইন্টারেস্ট বের করতে বলছে এখানে? 1680 হচ্ছে, সরি, আচ্ছা সরি, আমি মনে হয় ভুল করলাম। আমরা এখানে কি বের করতেছি বলতো? আমরা কিন্তু এখানে প্রিন্সিপাল বের করতেছি। সরি, এই স্টেটমেন্টটা একটু অন্যভাবে লিখতে হবে, কারণ আমরা তো এখানে প্রিন্সিপাল বের করতেছি। সো যেটা বের করবা সেটাকে তোমার রাইট সাইডে রাখতে হবে, যেটা বের করবা সেটাকে অবশ্যই কোন পাশে রাখতে হবে? রাইট সাইডে। তাহলে প্রিন্সিপাল তো এখানে 100, তুমি সিম্পলি খেয়াল করো 15% মিন্স হচ্ছে এইটা। ওকে, 15% মিন্স আমরা দেখতেছি, 15% মিন্স হচ্ছে আমি যেটা লিখছি সেটা। এখন এখানে আমাদের তো এভাবে সাজাইলে হবে না, তাই না? কারণ আমাকে এই প্রিন্সিপালটাকে রাইট সাইডে রাখতে হবে, যেহেতু প্রিন্সিপালটা বের করতে হবে। তাহলে আমরা এখানে যেটা লিখবো সেটা হচ্ছে ইন্টারেস্ট ইজ টাকা 15
in 1 year, for 100 টাকা। অর্থাৎ প্রিন্সিপাল ইন্টারেস্ট ইজ টাকা 15 টাকা প্রিন্সিপাল 1 ইয়ারে কত টাকার জন্য? 100 টাকার জন্য। সো প্রিন্সিপালটাকে কিন্তু আমি রাইট সাইডে রাখলাম। তাহলে ইন্টারেস্ট ইজ টাকা 1 in 1 year। তাহলে 1 টাকার ইন্টারেস্ট বেশি হবে না কম হবে বলো? মানে দেখো খেয়াল করো, ইন্টারেস্ট যখন 1 টাকা হবে তাহলে প্রিন্সিপালটা বেশি হবে না কম হবে? কম হবে। সো 100 ডিভাইডেড বাই 15। তাহলে এখানে কত টাকার ইন্টারেস্ট বের করতে প্রিন্সিপাল বের করতে বলছে? ইন্টারেস্ট যখন 1680 টাকা ইন 1 ইয়ার, তখন প্রিন্সিপালটা কত হবে? স্বাভাবিকভাবে তখন প্রিন্সিপালটা বেশি হবে। 1680 ডিভাইডেড বাই 15 এন্ড 15 দিয়ে এটাকে কাটো, 112 ইনটু 100, দ্যাট মিন্স 11200 টাকা। দ্যাটস ইট। দেখো যারা ইউনিটারি মেথডে করবা তবে ফর্মুলা দিয়ে করা বেটার, বাট ভিকারনেসে যেহেতু ফর্মুলাটা একসেপ্ট করে না, সো তোমরা এভাবে ইউনিটারি মেথডে করবা। এটা কিন্তু অলরেডি আমি করে দিছি, আমি রিভাইজ করতেছি আরেকবার। তো এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? তাহলে 4 নাম্বার ম্যাথসে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে বলো ফার্স্ট। স্যার বলো তাসনুবা স্যার বলো। নাই। ওকে, কোনো প্রবলেম নাই। No, sir, no problem. ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনটাতে যাচ্ছি। হ্যাঁ বলো। স্যার লেখা শেষ হয়নি। আবার দেখাবেন? আমি আচ্ছা দাঁড়াও, এই যে নাও, যাদের লেখা দরকার তাড়াতাড়ি লিখে নাও ফার্স্ট। স্যার বলো। আজকে কি দুইটায় ক্লাস হওয়ার কথা ছিল? আজকে 2টা? হ্যাঁ, তুমি মেসেঞ্জারে দেখো নাই? আমি তো সকালে মেসেঞ্জারে পাঠাই দিছি যে 2টায় ক্লাস হবে, দুপুরের দিকে, মানে 12টার দিকে। স্যার আমি তো জানতাম যে 3টা শুরু হবে। আজকে আগেই শুরু হয়েছে, তুমি মনে হয় তাহলে আজকে ফেসবুকে মানে মেসেঞ্জারে ঢোকো নাই। ক্লাস শুরু আচ্ছা সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, এগুলো রেকর্ডিং থাকবে। 2টায় না, 2টার একটু পরেই শুরু হয়েছে মনে হয়, 2:30টার দিকে শুরু হইল, মানে একটু প্রবলেম ছিল, পরে 2:20 মেবি। আড়াইটা মানে কি 2:30? জি জি জি। ইয়েস, সাড়ে 2টা কি আড়াইটা বলে। আচ্ছা ঠিক আছে, সবাই খেয়াল করো, মনোযোগ দাও। তাহলে আই থিঙ্ক এটা সবাই বুঝতে পারছো। এবার আমরা 5 নাম্বার ম্যাথসটা দেখবো। 5 নাম্বার ম্যাথসটা আমি যারা দেরিতে আসছো তাদের জন্য আমি বলে নিচ্ছি যে এই উইকে আমাদের ম্যাথসের এক্সামটা হবে চ্যাপ্টার 9 এর উপর। সো আমরা চ্যাপ্টার 9টা রিভাইজ করতেছি, এবং চ্যাপ্টার 9 এর মধ্যে প্রথমেই আমরা সিম্পল ইন্টারেস্টের যে ম্যাথসগুলো সেগুলো, সো এগুলো সবারই করা আছে, আমি একবার রিভাইজ দিচ্ছি। সো যার যেটা প্রবলেম আছে সেটা নিয়ে সে কথা বলবা। আগে আমি একটু ম্যাথসগুলো কমপ্লিট করে নিই। দেখো 15,000 টাকা ওয়াজ বরোডেড ফ্রম এ ব্যাংক। তাহলে বলো 15,000 টাকাটা কি? বলো, যে টাকাটা আমরা ব্যাংক থেকে বড় করি সেটাকে কি বলা হয় বলো? প্রিন্সিপাল। Principal, sir. তাহলে 15,000 টাকাটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ফর 5 ইয়ার্স। তাহলে 5 ইয়ার্সটা কি বলো তো? টাইম। 5 ইয়ার্সটা কি? টাইম, উইথ অ্যান অ্যানুয়াল ইন্টারেস্ট অফ 8%। তাহলে অ্যানুয়াল ইন্টারেস্টটা কত পার্সেন্ট বলো তো? 8%। রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট। তাহলে হাউ মাচ টাকা শুড পে ব্যাক ইন 5 ইয়ার্স। এখন আমাকে বলো পে ব্যাকটা কি? পে ব্যাকটা হচ্ছে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট। পে ব্যাকটা কি বলো? প্রিন্সিপাল উইথ Principal with interest. প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট। তাহলে তুমি এই ম্যাথসে খেয়াল করো, এখানে প্রিন্সিপাল দেয়া আছে, টাইম দেয়া আছে, রেট দেয়া আছে, তোমাকে পে ব্যাকটা বের করতে হবে। সো পে ব্যাক বের করার আগে আমাকে কি বের করতে হবে? প্রিন্সিপাল তো দেওয়াই আছে, তাহলে প্রথমে আমাকে ইন্টারেস্টটা বের করতে হবে। কারণ ইন্টারেস্টটা যদি আমি বের করতে পারি, ইন্টারেস্টের সাথে প্রিন্সিপালটা প্লাস করলেই কিন্তু পে ব্যাক হয়ে যাবে। তাহলে আমি প্রথমেই আগে ইন্টারেস্টটা বের করে নিব। ওকে, আমার কাজ হচ্ছে প্রথমেই আমরা কি বের করে স্যার নিব? আপনি এর আগে কি কি ম্যাথস করিয়েছেন একটু বলতে পারবেন? শুধু 4 নাম্বার ম্যাথসটা করলাম, শুধু 4 নাম্বার ম্যাথসটা করলাম। স্যার তাহলে কি ওটা একবার একটু দেখাইতে পারবেন? না, ওইটা পরে দেখো, ওটা তো আমি বললাম, এখন দেখাইতে গেলে তো লেট হয়ে যাবে বাকিদের। তুমি এই যখন আমি ব্রেক দিব, ব্রেকে ওটা তুলে নিবা। দেখো গিভেন 5 নাম্বারটা দেখো, গিভেন। তাহলে এখানে তাহলে কি দেওয়া আপনি আছে একটু দেখো। দেখাবেন যেটা সাইজ কতটুকু, তাহলে আমি অতটুকু গ্যাপ রেখে নিচে 5 নাম্বারটা করব। আরে ছেলেটা, এই যে দেখো এই যে এক পেজ। এক পেজ রাখলেই হবে, এক পেজ। ওকে দেখো প্রিন্সিপাল, তাহলে বলো তো প্রিন্সিপাল কত দেওয়া আছে এখানে? প্রিন্সিপাল স্যার 15,000 মনে হয়। হ্যাঁ 15,000। তাহলে প্রিন্সিপালটা আমরা লিখে নিই, প্রিন্সিপালটা হচ্ছে 15,000 টাকা। একটু তাড়াতাড়ি লিখো। আচ্ছা, এরপরে দেয়া আছে কি বলতো? প্রিন্সিপাল 15,000। টাইম, টাইম কত ইয়ার্স দেয়া আছে বলতো? স্যার 5 ইয়ার্স। 5 ইয়ার্স, টাইমটা দেয়া আছে 5 ইয়ার্স। আচ্ছা, আর টিচার হ্যাঁ
রেট অফ ইন্টারেস্ট কত 8%। বলো, পার্সেন্ট কত পার্সেন্ট? 15%. 15%। ওকে, তাহলে দেখো প্রিন্সিপাল দেয়া আছে 8% ছিল না 10%। আচ্ছা 8%। স্যার ও সরি 8%। 8%, সরি 8%। ওকে দেখো, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে কত পার্সেন্ট? 8%। 8%। ওকে, তাহলে তো বুঝতেই পারতেছো এখানে প্রিন্সিপাল আছে, টাইম আছে, রেট আছে, কি নাই এখানে বলো? ইন্টারেস্ট নাই। সো আমরা ইন্টারেস্টটা বের করে নিব। সো উই নো দ্যাট ইন্টারেস্ট ইকুয়ালস টু আমরা ফর্মুলাটা যেটা জানি সেটা লিখে নিই, প্রিন্সিপাল ইনটু রেট ইনটু টাইম ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। প্রিন্সিপালের ভ্যালু কত? 15,000 ইনটু রেট হচ্ছে কত? 8% ইনটু 5। এখানে পার্সেন্টেজ সাইন দেওয়ার কিন্তু দরকার নাই। ওকে, তাহলে নিচে হচ্ছে 100। তাহলে আমি এই 100 দিয়ে 100 কে ডিভাইড করলে হয় 1, আর 100 দিয়ে 15,000 কে ডিভাইড করলে দুইটা জিরো কেটে যাবে, সো আসবে 150। তাহলে দেখো 150 ইনটু 8 ইনটু 5, এই তিনটা যদি মাল্টিপ্লাই করো তাহলে তোমার অ্যানসারটা আসবে, অ্যানসারটা কত আসবে বলো? 6,000 টাকা। সো আমাদের ইন্টারেস্টটা বের হয়ে গেল, সেটা হচ্ছে 6,000 টাকা। কিন্তু আমাদের ম্যাথসে কি এটাই অ্যানসার নাকি আরো কিছু বাকি আছে বলো? আমরা কিন্তু ইন্টারেস্টটা বের করে নিলাম, ম্যাথসের অ্যানসার কি এটাই? ম্যাথসের No, অ্যানসার sir. কিন্তু এটা না। স্যার, আমাদের এরপর এখানে please যেটা করতে stick। হবে, দেয়ারফর পে ব্যাক উইল বি। তাহলে পে ব্যাকটা কত হবে বলো তো? পে ব্যাকটা হবে, প্রিন্সিপাল হচ্ছে 15,000 প্লাস 6,000 হচ্ছে ইন্টারেস্ট, তাহলে টোটাল হচ্ছে কত? 21,000 টাকা। অর্থাৎ আমাদের অ্যানসারটা হচ্ছে 21,000 টাকা। তাহলে পে ব্যাক উইল বি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, অর্থাৎ 15,000 প্লাস 6,000 ইকুয়ালস টু 21,000 টাকা। দ্যাটস অল। তাড়াতাড়ি তুলে ফেলো, ফাস্ট, সময় নাই, আরো একটা ম্যাচ করতে হবে। আচ্ছা, এরপরে যখন আমাদের ব্রেক, আচ্ছা শোনো, 40 মিনিট অর্থাৎ 7 মিনিটস পরে একটা ব্রেক আসবে। এই ব্রেকটা 10 মিনিটস থাকবে। 10 মিনিটস না, তোমরা আচ্ছা 10 মিনিটসই থাকবে, ঠিক আছে। 10 মিনিটস ব্রেক থাকবে, 10 মিনিটস পরে সবাই আবার জয়েন করবা। ওকে, এবার আমরা আরেকটা ম্যাচ করে নিই তাড়াতাড়ি। 6 নাম্বারটা দেখো, 50,000 টাকা ওয়াজ বরোড ফ্রম এ ব্যাংক। তার মানে 50,000 টাকাটা কি বলো তো? প্রিন্সিপাল। Principal. and 98,000 টাকা ওয়াজ পেইড ব্যাক। তার মানে 98,000 টাকাটা হচ্ছে পে ব্যাক। তার মানে এই 98,000 এর মধ্যে কি কি আছে বলো তো? প্রিন্সিপালও আর আছে, interest। ইন্টারেস্টও আছে। প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুইটাই আছে। 98,000 এর মধ্যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুইটাই আছে। তাহলে যদি প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুইটাই থাকে, তাহলে 98,000 থেকে যদি আমি 50,000 টাকে মাইনাস করে দিই, অর্থাৎ প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো বলো? তাহলে আমি কি পাবো? ইন্টারেস্ট পাবো। অর্থাৎ যেহেতু পেব্যাকের মধ্যে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুইটাই থাকে, সো সেখান থেকে যদি প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দিই তাহলে আমি ইন্টারেস্ট পাবো। আর টাইমটা দেয়া আছে 8 ইয়ার্স। আর হাউ মাচ অ্যানুয়াল ইন্টারেস্ট উইল চার্জ অন দা প্রিন্সিপাল। সো আমাকে অ্যানুয়াল ইন্টারেস্ট রেটটা বের করতে হবে। সো আমি যদি এটাকে এভাবে করে দিই, তোমরা একটু দেখে নাও। আমি এটা কিন্তু ইউনিটারি মেথডে করলাম না, এটা আই থিংক তোমরা পারবা। দেখো, তারপরেও তোমরা এটা আমি পরে স্যার দেখাই দিচ্ছি। কোশ্চেনটা আবার বলবেন, বুঝি নাই। হ্যাঁ, আমি দেখাচ্ছি, তুমি এটা দেখো। গিভেন, প্রথমে আমরা লিখবো হচ্ছে গিভেন প্রিন্সিপাল। দেখো, প্রিন্সিপাল ইকুয়ালস টু 50,000 টাকা। তাহলে প্রিন্সিপাল দেয়া আছে কত টাকা? 50,000 টাকা। এখন এখানে পে ব্যাকটা দেয়া আছে, দেখো আমি যদি এখানে পে ব্যাকটা লিখে দিই যে পে ব্যাক ইকুয়ালস টু 98,000 টাকা। এখন আমাকে বলো এই পে ব্যাক মানে কি? পে ব্যাক মানে হচ্ছে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট। প্রিন্সিপাল সহ ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্টের টাকাটা দেওয়াকে পেব্যাক বলে। হ্যাঁ। তাহলে এখন আমাকে বলো যে আমি যদি এই পে ব্যাক থেকে এই 50,000 মানে প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো আমরা? ইন্টারেস্ট পাবো। Interest. তো আমি সেটাই বলতেছি যে 98,000 থেকে যদি তুমি 50,000 টাকে মাইনাস করে দাও, তাহলেই কিন্তু তুমি ইন্টারেস্টটা পেয়ে যাবে, এবং সেটা হচ্ছে 48,000 টাকা। এটাই হচ্ছে আমাদের মেইন ইয়ার। আর এখানে টাইমটা দেয়া আছে কত ইয়ার্স বলো তো? 8 ইয়ার্স। টাইমটা দেয়া আছে 8 ইয়ার্স। এখন তোমাকে জাস্ট রেটটা বের করতে হবে। তাহলে এই ম্যাথসের মেইন পার্টটাই কিন্তু হচ্ছে এই ইন্টারেস্টটা বের করা, অর্থাৎ পে ব্যাক থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করে ইন্টারেস্টটা বের করা, এটা হচ্ছে মেইন পার্ট। এখন আমরা যেটা করব, এখন আমরা জাস্ট উই নো দ্যাট রেটের ফর্মুলাটা লিখব। তাহলে উই নো দ্যাট, আমরা জানি রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস টু, দাঁড়াও
রেট অফ ইন্টারেস্ট ইকুয়ালস টু, ফর্মুলাটা দেখি আমি, দেখো রেট অফ ইন্টারেস্টটা কত হবে? রেট অফ ইন্টারেস্টটা হবে ইন্টারেস্ট ইনটু 100, ইন্টারেস্ট ইনটু 100 ডিভাইডেড বাই, তাড়াতাড়ি তুলো, ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইনটু টাইম, ডিভাইডেড বাই প্রিন্সিপাল ইনটু টাইম। তাহলে এবার ভ্যালুগুলো বসায় দাও। ইন্টারেস্টের ভ্যালু কত বলো তো? 48,000 ইনটু 100। প্রিন্সিপালের ভ্যালু হচ্ছে কত? 50,000 ইনটু রেট অফ টাইম, টাইমটা কত ইয়ার্স? 8 ইয়ার্স। দেখো টাইমটা হচ্ছে 8 ইয়ার্স, দ্যাটস ইট। তাহলে ভ্যালুগুলো বসাই দিলাম, এবার আমরা ক্যান্সেল করব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি প্রথমে যে কাজটা করব, 100 দিয়ে 5000 কে ডিভাইড করব। তাহলে 100 কে 100 দিয়ে ডিভাইড করলে কত হবে? এই এটা অফ করো তো, মাইকটা সবাই অফ করো। স্যার 50 হবে, 50 ডিভাইড হবে। করলে 1, আর এখানে ডিভাইড করলে কত আসবে? 50, তাই না? ঠিক আছে তো নাকি? আচ্ছা আচ্ছা, প্রিন্সিপাল কি 5000 না তো 50,000, সরি, এটা তো Sir, 50,000। না এখানে 50,000 হবে। 50,000 হবে, আর এটা হবে 500, ক্যান্সেল করলে আসে 500। এবার তুমি 8 দিয়ে 48,000 কে ডিভাইড করো। তাহলে 8 দিয়ে 8 কে ডিভাইড করলে 1। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনার সাউন্ড দুইবার আসতেছে। এখন স্যার, clear থাকবে না। 6000 হবে। হ্যাঁ, তাহলে 8 দিয়ে 48 কে ডিভাইড করলে কত হবে বলো? 6। ওকে, আর এখানে 0 আছে কয়টা? 3টা, তার মানে 6000। তাহলে এবার 500 দিয়ে তুমি যদি 6000 কে ডিভাইড করো, তাহলে অ্যানসারটা কত হবে বলো তো? 12। অ্যানসারটা কত হবে? 12। তার মানে এখানে অ্যানসারটা হবে 12%। অ্যানসারটা কি হবে? 12%। যেহেতু রেট বের করতেছি আমরা, তাহলে রেটটা অবশ্যই 12%। এটা কিন্তু এর আগে অনেকবার করানো হয়েছে, এই ম্যাথস, এই পার্টটা অনেকবার করানো হয়েছে। তো দেখো, প্রথমে তুমি 100 দিয়ে, আবার দেখো 100 দিয়ে প্রথমে 50,000 কে ডিভাইড করবা, তাহলে আসবে কত? 500। এবার 8 দিয়ে তুমি 48 কে ডিভাইড করো, 48,000, তাহলে 8 দিয়ে 48 কে ডিভাইড করলে 6, আর 3টা 0, যেহেতু 1000 এ, সো 3টা 0। এবার 500 দিয়ে তুমি যদি 6000 কে ডিভাইড করো, তাহলে 500 কে 500 দিয়ে ডিভাইড করলে 1, আর 6000 কে ডিভাইড করলে 12। তার মানে অ্যানসারটা হচ্ছে 12%। এইটা, এই ক্যান্সেলেশনটা তুমি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা, মানে এই ক্যান্সেলেশনটা পরীক্ষাতে অনেকেই ভুল করে, এই ক্যান্সেলেশনটা। বুঝতে পারছো? আমি আবার একবার দেখাচ্ছি, দেখো 48,000 ইনটু 100 ডিভাইডেড বাই 50,000 ইনটু 8। আচ্ছা শোনো, ডান স্যার। টাইম আপ হয়ে গেলে, অর্থাৎ এই ভিডিওটা অফ হয়ে গেলে কিন্তু 10 মিনিটস একটা ব্রেক, ব্রেকের পর সবাই আবার জয়েন করবা 10 মিনিটস পর। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো তাড়াতাড়ি। স্যার ক্যান্সেলেশনে কি স্যার কোনাকুনি আমাদের ডিভাইড করতে হবে? কোনাকুনি নিচে, নিচে করো, যেটাই করো উপরে এবং নিচের সাথে ডিভাইড করতে হবে, দ্যাটস ইট। কোনাকুনি করো আর যেটাই করো, তোমার ইচ্ছা। ঠিক আছে, দেখো 100 দিয়ে আমরা 50,000 কে ডিভাইড করলাম, তাহলে 100 কে 100 দিয়ে ডিভাইড করলে 1, আর 50,000 কে ডিভাইড করলে 500। এবার 8 দিয়ে তুমি 48,000 কে ডিভাইড করো, তাহলে 8 দিয়ে 48 কে ডিভাইড করলে 6, আর 3টা 0, এই যে 3টা 0, 3টা 0। এবার 500 দিয়ে 6000 কে ডিভাইড করো, এখানে আসবে 1, আর এখানে আসবে হচ্ছে 12। তার মানে অ্যানসারটা হচ্ছে 12%। দ্যাটস অল। দুই পায়ে দাঁড়ায় ক্যাঙ্গারু হয়ে গেল। এখন আমাকে বলো যে কারো এই তিনটা ম্যাথসে কারো কোনো প্রবলেম আছে কিনা? ভিকারনেসের স্টুডেন্টদেরকে কিন্তু আমি ইউনিটারি মেথডেও ম্যাথগুলো করাই দিছি, কিন্তু এখন যেহেতু আমরা রিভিশনে আসি, যত শর্টকাটে করা যায় ম্যাথগুলো, বুঝছো, যত শর্টকাটে করা যায়। ওকে, নো প্রবলেম স্যার। কোনো প্রবলেম আছে এখানে কারো আর? স্যার ওকে, তাহলে এখন আমরা একটা, হ্যাঁ বলো। স্যার আপনি যে বলেছিলেন না এগুলো ম্যাথ যদি একবার তোলা থাকে তাহলে দ্বিতীয়বার না তুলতে, স্যার আমি তুলে ফেলেছি। কোনো সমস্যা নাই, এটা তোমার ব্যাপার, যদি তোলো তোমার ব্যাপার, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস হয়ে যাবে আর কি, প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এই তিনটা ম্যাথসে আমাদের কোনো প্রবলেম নাই। এখন আমরা একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পর এসে আমরা এক্সাম্পলের ম্যাথস গুলো করব, এবং এই তিনটা ম্যাথস রিলেটেড ক্রিয়েটিভ গুলো করব, কারণ আমরা আগেই জানি যে পরীক্ষাতে এই কোশ্চেন গুলো থেকেই ক্রিয়েটিভ বেশি থাকে। সো আমরা এই পার্টটা টোটালি ক্লিয়ার করে ফেলবো, যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। ওকে, স্যার তো হ্যাঁ বলো। স্যার আমার এই চ্যাপ্টারটার বাইরে একটা কোশ্চেন আছে। আচ্ছা, বাইরে কোশ্চেন, কি কোশ্চেন বলো, আমাদের টাইম শেষ। স্যার এই যে এভারেজটা আছে না স্যার, কোশ্চেনটা স্যার লাস্টে যদি রিমাইন্ডার থাকে, ওই রিমাইন্ডারটার সাথে কি স্যার কোশ্চেনটাকে অ্যাড করে দিব? না না না, কোশ্চেনটাকে অ্যাড করে দিবা কেন? অ্যাড করে দেওয়ার তো কিছু নাই এখানে।
এটা আমি তুমি আসলে এক্সাম্পল না দেখলে বোঝা যাবে না, এটা পরে আমি দেখবো নি, সমস্যা নেই, পরে আমি এরপরে যখন এইটা ইয়ে করবো তখন তুমি কোশ্চেন করবা। ওকে, তাহলে